মেহেরপুরের গাংনী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশিন করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল মধ্যে তাদের বাংলাদেশের মধ্যে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের হেফাজতে নেয়ার পর জানিয়েছে তাদের পরিচয় যাচাই বাছাই করে দেখা হচ্ছে। সহকর্মীর তথ্য ছবিতে বিস্তারিত। মেহেরপুরের কাথুলি ইউনিয়নের খাসমহল এলাকার সীমান্ত দিয়ে ৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়। আপনার বাসা কোথায়? খুলনা দৌলতপুর। খুলনা দৌলতপুর, আচ্ছা। আপনি কবে গেছিলেন সেখানে? 2023। তো ওইখানে কি করছিলেন এতদিন? এতদিন কোথায় ছিলেন তাহলে? যে কাজ করতে গিয়ে কতদিন জেল খেটেছেন? আপনার এলাকার বাসা কোথায়? নড়াইল জেলা। একইভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুটি সীমান্ত দিয়ে নতুন করে ২৫ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার রাতে কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ১৯ জন। তারা পুলিশকে জানিয়েছেন, নড়াইল, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে পুশিন করে বিএসএফ। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশিন করল বিএসএফ। নূর তাজমিন নীর, ৭১।